ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ এই বৃষ্টিমুখর দিনে আপনাদের জন্য দারুণ একটি মজার রেসিপি এনেছি। হ্যাঁ বন্ধুরা, এটা অফ সিজন একটা পিঠের রেসিপি, মুচমুচে দারুণ খেতে টেস্টি রেসিপি, মুগ ডালের চন্দ্রকান্তি পিঠা। আপনারা থাম্বনেল দেখে ঠিক বুঝেছেন। আর এটা যেহেতু শীতকাল নয়, তবে মাঝে মধ্যে এই পিঠাগুলো যদি খাওয়া যায় তাহলে বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর যেহেতু আমাদের ওয়েদার চলছে বৃষ্টি মুখর, তার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর কিভাবে এই চন্দ্রকান্তি পিঠা তৈরি করলে স্বাদ হবে দ্বিগুণ। তো চলুন দেখা যাক কিভাবে এই চন্দ্রকান্তি পিঠে তৈরি করেছি। তার জন্য প্রথমে কি লাগবে, এখানে 1 বাটি মুগ ডাল আছে। মুগ ডালটা বেশি পরিমাণে দিতে হবে। ধরুন 1 বাটি মুগ ডাল, এখানে 200 গ্রাম মতো মুগ ডাল আছে, আর 150 গ্রাম মতো দেব আতপ চাল। মুগ ডালের পরিমাণটা বেশি হবে, চালের পরিমাণটা কম হবে। আর 50 গ্রাম মতো আছে চীনাবাদাম। তা প্রথমে এই চীনাবাদামটা আমরা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করে খালি কড়াইয়ে হালকা ফ্রাই করে এটার যে খোসা, লাল খোসাটা, সেই খোসাটা তুলে নেব। আর আপনারা চীনাবাদাম দেবেন, লালটা দিলে বেশি টেস্টি হবে, সাদা বাদামের থেকে লাল বাদামটা বেশি টেস্টি। তা এখানে খালি কড়াইতে প্রথমে বাদামটা ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখবো। ওটা একটু ঠান্ডা হলে ডলা দিলেই কিন্তু খোসাটা উঠে যাবে। আর মুগ ডালটা খুব বেশি ভাজবো না, কড়াই গরম হয়ে গেলে লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে কন্টিনিউয়াসলি নাড়বো। তাহলে কি হবে, প্রতিটা ডাল হালকাভাবে ফ্রাই হবে। আর এই পিঠেটা খেতে এত মজার, কি বলবো, আপনারা না খেলে ঠিক বুঝবেন না। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। ডালটা হয়ে গেছে আমার ফ্রাই করা। এবার জলের মধ্যে এই চাল আর ডাল একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে দেখুন, ডালের কালারটা জাস্ট অসাধারণ। এইভাবে ভালো করে চটকে চটকে দেবো। এটা মনে রাখতে হবে, ভেজার পর কিন্তু আমরা ধোবো না, ভেজানোর সময় যখন দেব এইভাবে চটকে চটকে ধুয়ে নিলে কি হবে, যে ডালের মধ্যে আর জলের মধ্যে যে অনেক নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর ততক্ষণ ধোবো যতক্ষণ না এই জল থেকে সাদা জলটা বের হয়, একদম পরিষ্কার জল বের না হয়। কন্টিনিউয়াসলি ধুয়ে যাব। দেখুন একদম সাদা জল বেরিয়ে গেছে। আর বাদামের খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন কতটা ফুলেছে। আর এইবার এই জলটা ফেলে দেব। জলটা ফেলে দিয়ে বাদাম, চাল আর ডাল মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে কিভাবে পেস্ট করব, এই জলটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি ফেলে দিচ্ছি। কি করব বন্ধুরা, একদম যেন মিহি পেস্ট না হয়, একটু দানা দানা থাকবে। বাদাম, ডাল, চাল একটু দানা দানা থাকবে। তাহলে খেতে কি হবে, খুবই ক্রিপসি হবে। আর সবাই ভীষণ মজা করে খাবে। যাদের কাছে মিক্সি নেই তারা শিলে বাটার সময় ঠিক এটা মাথায় রাখতে হবে। চাল, ডাল, বাদামটা যেন একদম বেটে মিহি না হয়ে যায়, দানা দানা যেন থাকে। দেখুন ডালও গোটা গোটা আছে, মুগ ডাল কিছুটা পরিমাণ গোটা গোটা আছে। তা এইভাবে আমি দেখিয়ে দিলাম, এইভাবে ঠিক মিক্সিতে পেস্ট করে নিতে হবে। হালকাভাবে একটু ঘুরিয়ে দিলেই, 2 বার ঘুরিয়ে দিলেই কিন্তু পেস্ট হয়ে যাবে। এইবার আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। ঘি দিলে খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও দারুণ আসে। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে তেল হয়ে গেল। ঘিটা জমেছিল তাই আগুনে গেলে তেল হয়ে যায়, পাতলা হয়ে যায়। এনিওয়ে বন্ধুরা, ঘিটা দিয়ে দিলাম। যাদের কাছে ঘি না থাকবে তারা তেল দিয়ে দেবেন। এখানে নারকেল কোড়া আছে, নারকেল কোড়াটা মাস্ট দেবেন। পিঠেটা যখন ফ্রাই হবে নারকেল কোড়াটা মুখে পড়লে অসাধারণ টেস্ট লাগে। আর চিনি পরিমাণ মতো, যারা খুব বেশি মিষ্টি খান বুঝতেই পারছেন কি বলতে চাইছি, যারা বেশি মিষ্টি খান আপনাদের পরিমাণ মতো, ডাল চালের পরিমাণ মতো মিষ্টি দেবেন। যারা কম খান, তবুও আমি একবার বলে দিচ্ছি, আমার 200 গ্রাম চাল ছিল, 150 গ্রাম
সরি 200 গ্রাম ডাল, 150 গ্রাম চাল, আর 50 বাদাম। 400 গ্রামে আপনি 50 গ্রাম কি 75 গ্রাম 60 গ্রাম এরকম চিনি দিতে হবে। তাহলে চিনি, নারকেল আর হচ্ছে এখানে ঘি দিয়ে এইবার জল দিয়ে দিলাম। দেওয়ার পর এইবার যে পেস্টটা করে রেখেছি এটা এর মধ্যে ঢেলে দেবো। কালারটা জাস্ট দেখবেন, অসাধারণ অপূর্ব একটা কালার হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে জলটা একদম টেনে যাবে আর এটা ভালোভাবে মিক্সড হবে না। যেহেতু দানা দানা আছে নারকেল, ঘি আর খুব সুন্দরভাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে, দেখুন মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি এটা নাড়বো। নাড়তে নাড়তে একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে। আর একটা থালায় আমি ঘি দিয়ে নিয়েছি, থালাটা গরম করে নেব। যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ নেই, আর রোদ থাকলে রোদে থালাটা প্রথমে গরম করে নিয়ে তাতে ঘি অথবা সর্ষের তেল, রিফাইন অয়েল, যার কাছে যেটা থাকে সেটা থালায় ভালোভাবে মাখিয়ে নেবেন। তাহলে কি হবে, পিঠের শেপটা ভালো হবে আর খুব ইজিলি এটা উঠে যাবে। তো দেখুন এই ডোটা তৈরি হয়ে গেছে। এইবার আমি একে তুলে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার এটা তুলে নেব। এইটা না শুধু শুধু খাওয়া যায় বন্ধুরা, কারণ আমার মেয়ে শুধু শুধু অনেকগুলি খেয়ে নিয়েছে। তাই ঘিটা দিয়ে দিয়েছি গ্যাসের উপরে, থালাটা গরম করে নিয়েছি, ঘিটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, মানে পুরো থালাতে। মানে ও এতটা ভালো খেয়েছে, তাই বলছে যে এখানে যখন পিস পিস করে কাটা হবে গুনে নেবেন, আর ভাজার সময় কটা আছে গুনে নেবেন। মানে খেতে অসাধারণ লাগে। এটা একদিন আমি হালকা মিষ্টি দিয়ে আপনাদের তৈরি করে দেখালাম। এরপর ঝাল ঝাল একটা তৈরি করে দেখাবো কতটা টেস্টি হয়। তো এইবার সবটা দেওয়া হয়ে গেছে। এবার এই খুন্তিটা দিয়েই আমি মাথাটা দিয়ে বেশ হালকা করে প্রেস করে করে চারিদিকে ছড়িয়ে দেবো একদম সমানভাবে। হয়ে গেছে। আধা ঘন্টা পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই। আধা ঘন্টা পর এরপরে উপরে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু নুনটা স্কিপ হয়ে গেছে, নুনটা দেওয়া হয়নি, তার উপরে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। যখন আপনারা ডালটা গ্যাসে দেবেন, যেটা গ্যাসের উপরে দেবেন সেটা কিন্তু তখন 1 চিমটি নুন দিয়ে দেবেন। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন ঘি দেওয়া, কালারটা জাস্ট অসাধারণ। নারকেলগুলো মানে দেখা যাচ্ছে ভাসা ভাসা। চুপ করো। শেপটা দিতে হবে যার যার পছন্দ অনুযায়ী। তা আমি এইভাবে একটু বাঁকা করে এই শেপটা দেব। এটা যে কোনো শেপেই দেওয়া যায়। কতটা টাইট হয়েছে দেখুন। আর টাইট হলে ভাজা কিন্তু ভালো হবে। পুরো দানা দানা রয়েছে, নারকেলগুলিও দেখে বোঝা যাচ্ছে, মানে নারকেলটা যে দেওয়া সেটা দেখে বোঝা যাচ্ছে। এবার এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এইবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর কারো কাছে যদি প্রচুর পরিমাণে ঘি থাকে বন্ধুরা, তাহলে আপনারা এটা ঘি দিয়ে ফ্রাই করতে পারেন। আমার কাছে তো প্রচুর পরিমাণে ঘি নেই, আমি 1 চামচ ঘন ঘি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন পিঠেগুলো দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করলে কি হবে, আস্তে আস্তে এটা ভেতর থেকেই ফ্রাই হয়ে আসবে, দারুণ একটা কালার আসবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যখন তুলবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে তুলতে হবে। আর ফ্রাই করার সময় অবশ্যই একদম লো ফ্লেমে কিন্তু এটাকে তুলতে হবে। তো আজকের এই চন্দ্রকান্তি পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য।
আর যেসব বন্ধুদের কাছে আমার রেসিপি যাবে, যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নিরামিষ কিচেন নোটিফিকেশন অন করে রেখেছেন, সাবস্ক্রাইব করে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং প্রণাম। আপনারা রেসিপি দেখুন, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমার ভুল থেকে আমি শিক্ষা নেব। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি আরও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তাই এইভাবে সেকে তুলতে হবে দেখুন। আর এটা তোলার সময় একটা টিস্যু পেপার বা সাদা কাগজ যেটাই আপনাদের কাছে থাকবে সেটার উপরে তুলবেন, সরাসরি তুলে খাবেন না। তা এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে নিরামিষ কিচেনে সবার সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। দেখুন কতটা হয়েছে।